নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এই বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় দলটির পক্ষ থেকে 4টি দাবি জানানো হয়েছে। বৈঠকে নির্বাচন কমিশনের কাছে জামায়াতে ইসলামের জানানো 4টি দাবিগুলো হলো পিআর পদ্ধতি চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচন এবং নির্দলীয় সরকারের অধীনে স্থায়ী সরকার নির্বাচন দিতে হবে। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে। কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্য হয়, এটাও বন্ধ।